Hi everyone, Assalamu alaikum. Welcome back to my Facebook page and YouTube channel Ashi Daily Blog. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব। তো গরুর ভুঁড়িগুলোকে আমি গরম পানিতে সিদ্ধ করতে বসাই দিলাম। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে একটা যে গন্ধ থাকে গন্ধটা চলে যায়। আপনারাও অবশ্য লেবুর রস দিবেন। তো আমি এগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আরেকটা কথা আমি গরুর ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিছিলাম। তারপরেও যেহেতু রান্না করব তার আগে এগুলোকে আবার সিদ্ধ করে ফেলতেছি। তো এই তো আমি একটা চাকুনিতে এগুলোকে ঢেলে নিচ্ছি। তো এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে এগুলো পরিষ্কার করে নিব। আমরা যেহেতু মানুষ কম তাই অল্প করে রান্না করতেছি। দেখেন এই তো আমি এগুলাকে এক সাইডে রেখে আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিচ্ছি বেশি করে রসুন কুচি। রসুনটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো রসুনগুলোকে আমি বাছতেছি। রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তার জন্য সরি। তো আমি এখানে দারচিনি দিয়ে দিলাম। মশলাপাতিগুলো একটু বেশি করে দিতে হবে। এখন আমি দিয়ে দিব লং। যেহেতু আমি হাত দিয়ে ডেকেই দিচ্ছি, তো এই জন্য বলতেছি না। তো এগুলোকে আর একটু নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিব বাটা মরিচ। বাটা মরিচটা দিলে টেস্টটা অন্যরকম আসে। তো এই তো আমি এখানে 2 চামচ বাটা মরিচ দিয়ে দিছি। তো এগুলোকে একটু কষিয়ে নিব। আর এমনিতে বাটা জিনিস, বাটার যে কোনো মশলা বলেন বা কোনো কিছু বলেন, বাটা দিলে টেস্টটা অন্যরকম আসে। তো এই তো এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো আর একটু করে ছিল, এগুলোও দিয়ে দিচ্ছি। আর এই যে ভুঁড়িগুলো যে ঝাল ঝাল হবে, খাইতেও সেই টেস্ট। আর আমরা মরিচ খাই মিষ্টি মরিচটা। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আবারও কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। মশলাটা যত বেশি কষাবেন এগুলো তত বেশি টেস্টি হবে খাইতে। একটু পানি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঘষানোর পরে এখন আমি দিয়ে দিব লবণ। এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া অল্প একটু করে। এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এত করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। এগুলোকে আমি আবার নাড়াচাড়া করে নিব।
এটাকে হচ্ছে আপনি বেশিরভাগ হচ্ছে সিদ্ধ করে ফেলবেন। যখন গরম পানি দিয়ে সিদ্ধ করতে দিই তখনই বেশি করে সিদ্ধ করবেন। এতে করে হয় কি রান্না করার সময়টা কম লাগে মানে সিদ্ধ করতে। তো এই তো আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জাল জাল হবে, কারণ আমরা বাটা মরিচ যেটা দিছি এটা হচ্ছে মিষ্টি মরিচটা, আর আমাদের চিটাগাংয়ের বেশিরভাগ মানুষ মিষ্টি মরিচটাই বেশি খায়। তো এই তো আমি এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিছি। তো এই তো আরেকটু দিলাম গোলমরিচের গুঁড়ো, ঝাল হবে সেই ঝাল। যারা ঝাল খাবেন না তারা একটু গোলমরিচের গুঁড়োটা একটু কমাই দিবেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ। এই যে এলাচগুলোকে হচ্ছে একটু ছেঁচে দিছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন একটা ভালো ফ্লেভার পাচ্ছি। আর ভুঁড়ির মধ্যে যদি এগুলা না দেন তাহলে খাইতে ভালো লাগে না, মানে আমার কাছে ভালো লাগে না। ভুঁড়িতে সব কিছুই দিতে হয়। তো এগুলোকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দুই পাশে লাগে যায়। তো এখন একটু অল্প একটু পানি দিব। পানি দিব যাতে সিদ্ধ হয়ে আবারও সিদ্ধ হয়ে যাতে একদম বসা বসা হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। 2-3 মিনিট পর ঢাকনাটা আবারও তুলে নিব আর একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি এখানে আর কিছু পেঁয়াজ অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন আর একটু নাড়াচাড়া করে দেব। একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে কি না। আর একটু লবণ দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। তো বরাবরের মতোই আমি ম্যাজিক মশলার ফ্যান। তো ম্যাজিক মশলা তো আমার লাগেই। তো এই তো আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা করতে একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাহলে ভুঁড়িটা খাইতেও টেস্টি হবে। তো আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ঝোলটা হচ্ছে একদম শুকিয়ে আসতেছে, একদম শুকিয়ে যাবে। তো আমি একটু ঢাকনাটা দিয়ে দিব। আপনাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি, ঢাকনাটা দিয়ে দেব। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো হয়ে গেল আমার হচ্ছে ভুঁড়ি রান্না, ভুঁড়ি ভুনা। তো এটা গরম গরম রুটির সাথেও খেতে পারবেন, তো ভাতের সাথেও খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।